নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ভীষণই টেস্টি একটা রেসিপি, যেটা আপনারা সকালবেলা ব্রেকফাস্টেও খেতে পারবেন, আবার সন্ধ্যাবেলা টিফিনেও খেতে পারবেন, আর ছোট থেকে বড় সবারই খুব পছন্দ হবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আর এই রেসিপিটা বানাতে ভীষণই সহজ। এখানে আমি একটা প্লেট নিয়ে নিলাম। প্লেটের মধ্যে এক বাটি মাপে চিড়ে নিয়ে নিলাম। চিড়েটা আমার প্রয়োজন মতন আমি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন কম বেশি নিয়ে নেবেন। আর চিড়েটা দেখুন একদম পাতলাও না, আবার বেশি মোটাও না। আর এখানে নিয়ে নিয়েছি দুটো টমেটো। এখানে আমি এক বাটি চিড়ে নিয়েছি, তার জন্য সেই পরিমাপে আমি দুটো টমেটো কিন্তু যথেষ্ট। এরপরে এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, যেরকম দেখুন এখানে নিয়েছি পেঁয়াজ, নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর নিয়েছি কিছুটা পরিমাণ মটরশুঁটি, আর নিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, কাঁচা পাকা কুচি করে নিয়েছি লঙ্কাগুলোকে। এখানে কিছুটা পরিমাণ গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, আর এখানে নিয়েছি চিনে বাদাম। আর এখানে নিয়ে নিলাম একটা মিক্সার জারের মধ্যে আমি টমেটোগুলোকে পেস্ট করে নেব। দেখুন ওই যেই চিড়ের সঙ্গে দুটো টমেটো নিয়েছিলাম, ওই টমেটোগুলোকে এভাবে কেটে জল ছাড়া আমি পেস্ট করে নিচ্ছি। আর এখানে চিড়েগুলো দেখুন ধুয়ে ভালো করে একটা স্ট্রেনারে এভাবে জল ঝরতে রেখে দিয়েছি। আর এইদিকে গ্যাসের ওভেনে কিন্তু আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে 1 টেবিল চামচ মতন একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি বাদামগুলো সব দিয়ে দিলাম। বাদামগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। বাদামটা একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন বাদামটা হালকা কালার চলে এসছে। এরপরে নাড়াচাড়া করে আমি একটা প্লেটে তুলে নিলাম। বাদামটা আমার ভাজা হয়ে গেল। এরপর ওই একই ফ্রাই প্যানে আরও 2 টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিচ্ছি হাফ টিস্পুন মতন সর্ষে। এখানে আমি কালো সর্ষেটা ফোড়নে দিয়ে দিলাম, আর কিছুটা কারি পাতাও দিয়ে দিলাম। ফোড়নটা রেডি হয়ে গেলে যে কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ, এভাবে স্লাইস করে ওই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে দেখুন এটা হালকা কালারটা চেঞ্জ হলেই হয়ে গেল, আর বেশি ভাজবো না কিন্তু পেঁয়াজটা। এরপরে দিয়ে দিচ্ছি গাজরটাকে একটু সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। দেখুন এখন যেহেতু শীতের সময় টাটকা সব গাজর পাওয়া যাচ্ছে, এই গাজরগুলোও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন গাজরগুলো একটু নাড়াচাড়া করেই এখানে কেটে ধুয়ে রাখা ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম, মটরশুঁটি, কাঁচা লঙ্কা সব একসঙ্গেই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন নুন, আর দিচ্ছি হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটাকে সব সবজির সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এভাবে করে সব সবজির সঙ্গে আমি নুন আর হলুদটাকে মিশিয়ে নিলাম। এরপরে একদম সিম করে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে দেখুন সবজিগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে এসছে। আর এখন কিন্তু সবজিটা আমি লো ফ্লেমেই ভাজা ভাজা করে নিচ্ছি। আর এখানে দেখুন এখানে মিক্সার জারের মধ্যে যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি এখনই। আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু এই রান্নার টেস্টটা দারুণ আসে। এবার চিনিটা দিয়ে টমেটোর সঙ্গে আর সবজিগুলোর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এটাকে একটু কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই করেই ভাজাটা করে নিলাম। তারপরে দেখুন একটু নাড়াচাড়া করে একদম সিম করে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে দেখুন এখন টমেটোটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে রান্না হয়ে গেছে। এরপরে সেই ধুয়ে রাখা চিড়েগুলো দেখুন কতটা সুন্দর একদম শুকনো ঝরঝরে হয়ে রয়েছে, ওগুলো সব দিয়ে দিলাম। এবার চিড়েগুলো দিয়ে সবজির সঙ্গে ভালো করে চিড়েটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে সব চিড়েগুলো সবজির সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা আপনারা দেখেই বুঝে যাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার এটা মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু ভাজা ভাজা করে নেব। দেখুন এটা খুব সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে যে ভেজে রেখেছিলাম বাদামগুলো, ওই বাদামগুলো কিন্তু ওপর থেকে এভাবে দিয়ে দিলাম। আর এই বাদাম কিন্তু নামানোর আগেই দিতে হবে, তাহলে এর ক্রাঞ্চি ভাবটা থাকবে।
দেখুন এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এভাবে করে একবার অবশ্যই দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর এখানে আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন, তবে আমি সেটা দিলাম না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আজ তবে এটুকুই।